বন্ধুরা, বারুভেল স্টোরিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি আবার একটি দুর্দান্ত মজার গল্প নিয়ে। তো গল্পটা কেউ একটু স্কিপ না করে দেখতে থাকো। তো এখানে দেখতেই পাচ্ছ তোতা পাখি আর তার মা পিসি সবাই মিলে ঘুমোচ্ছে। তো চলো দেখে নেওয়া যাক আজকের গল্পটি। মনে হচ্ছে এই সকাল হয়ে গেছে। বাবা, এই তো জানলা দিয়ে তো বাইরে আলো দেখা যাচ্ছে, মনে হচ্ছে সকাল হয়ে গেছে। যাই এবার বাইরে গিয়ে কাজগুলো সারি, বাসি কাজগুলো তো সবই পড়ে আছে। যাই বাইরে, পরে তোতা পাখিকে ডেকে নেব। দেখেছো কখন কখন বৌদি উঠে চলে গেছে বাইরে। আমি যে কালকে রাতে বারবার বললাম সকালবেলা তোমার ঘুম ভাঙলে আমায় ডেকে দেবে, তাও বৌদি রাখেনি, মনে হয় ভুলে গেছে। আমার আজকে অনেক দরকারি কাজ আছে, ওই জন্য তো সকাল সকাল উঠতে হলো। যাই, সামনেই তো পুজো আসছে, অনেক প্ল্যানিং আছে, অনেক কাজ আছে। যাই তাড়াতাড়ি বাইরে যাই। মনে হচ্ছে সকালে গেছে। আমার পিসমণিতে কেউ নেই, হিবুনো এখনো ঘুমাচ্ছে। সকালে গেছে, উঠে পড়ি। কত সকাল হয়ে গেছে, চাই যাই বুনুকে তাড়াতাড়ি ডাকি। দূর, ভালো লাগে না। কতদিন বাবা বাড়ি আসেনি, বাবাকে কতদিন দেখিনি। জানি না বাবা কবে আসবে। সামনেই দুর্গাপুজো, দুর্গাপুজোর আগে যদি বাবা বাড়ি আসতো তাহলে কত মজা হতো। আমরা সবাই মিলে কত মজা করতাম। বাবা থাকলে অনেক দূরে দূরে ঠাকুর দেখতে নিয়ে যায়, ভাল লাগে না। কবে যে বাবা আসবে, আমার তো আর ভালোই লাগে না। হ্যাঁ, তো সকাল সকাল আবার কে ফোন করে? যাই তো ফোনটা ধরি, দেখি কে। হ্যালো, কে? আরে তোতা মা মনে হচ্ছে। মাম্মাম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছো? বোন ওঠেনি? আরে বাবা, তুমি? সকাল থেকে তো তোমার কথাই মনে পড়ছিল। তুমি কেমন আছো বাবা? তুমি কবে আসবে? আরে মা, একটু দম নিয়ে নে, একসাথে আর কত প্রশ্ন করবি। আমি ভালো আছি মা, তোরা সবাই ভালো আছিস তো? হ্যাঁ বাবা, আমরা খুব ভালো আছি, কিন্তু তোমাকে খুব মিস করছি। তুমি বাড়ি চলে আসলে আমি আরো ভালো থাকবো। আর বোন, বোন ঘুমাচ্ছে। ও, পাখি এখনো ঘুম থেকে ওঠেনি? আচ্ছা, পাখি তো আগের দিন ফোন করে আমায় জিজ্ঞেস করছিল পুজোয় আমি বাড়ি আসবো কিনা। তোরা মন খারাপ করিস না মা, তোরা ভালো থাকিস নিজেদের মতো, হ্যাঁ? মন দিয়ে পড়ালেখা করবি। আর কাকাই তো আছে, তোদের ঠিক অনেক জায়গায় ঠাকুর দেখতে নিয়ে যাবে। মন খারাপ করিস না। আমি না এবার পুজোয় আসতে পারবো না, আমি কিছুদিন পরে বাড়ি আসবো। মন খারাপ করিস না মা। হ্যাঁ, তুমি আসবে না পুজোতে বাড়ি? কেন বাবা, কেন তুমি আসবে না? আরে আরে, কান্না করে না তোতা মা, তুমি তো আমার ভালো মা, তাই না? তুমিও যদি পাখির মতো কাঁদো তাহলে কি ভালো লাগে বলো আমার? কান্না করে না মা, আমি কিছুদিন পরেই বাড়ি চলে আসবো। মন খারাপ করো না। আমি এখন কাজে যাব, তো আমি ফোনটা রাখছি। ঠিক আছে, তোমরা সবাই সাবধানে থেকো। আর মাকেও বলে দিও আমি এই পুজোতে আর বাড়ি যেতে পারবো না, আমি পরে বাড়ি যাব। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি ভালো থেকো, সাবধানে থেকো, তাড়াতাড়ি বাড়ি চলে এসো। আমার তো খুব মন খারাপ হচ্ছে তোমার জন্য। আচ্ছা মা, আর মন খারাপ করে না, আমি কিছুদিন পরেই বাড়ি আসবো, এখন রাখছি। মনে হচ্ছে সকাল সকাল দিদি ভাই কার সাথে ফোনে কথা বলছে। যাই তো দেখি তো কার সাথে কথা বলছে। এই দিদি ভাই, তুই কার সাথে কথা বলছিস রে? আরে না, কিন্তু বল, কে ফোন করেছিল সকালবেলা? চিৎকার দিনের মধ্যে কাঁদছিস কেন, বল। জানিস তো পাখি, বাবা ফোন করেছে। আর আর কি বললো জানি? হ্যাঁ হ্যাঁ, বাবা ফোন করেছিল। বাবা কবে বাড়ি আসবে রে? দিদি ভাই বল না, বলুন না, পুজোতে বাড়ি আসবে কি বাবা? অত খুশি হোস না পাখি, বাবা বললো যে এখানে আরো কয়েকদিন পরে আসবে, পুজোতে আসতে পারবে না রে বোন। বাবা, বাবা বাড়ি আসবে না? তুই কেন আমাকে ফোনটা দিলি না? তুই ফোন ধরেছিস বলেই বাবা বললো তোকে যে বাড়ি আসবে না। বাবা, আমি ফোন ধরলে ঠিক বাবা বাড়ি আসতো, দেখিস। এখন মন খারাপ করিস না বুনু, চল আমরা বাইরে মাকে গিয়ে বলি। বাবা না আসলে আর কি করা যাবে বল।
মা, বড় খোকা তো অনেকদিন বাড়ি আসে না। ও তো আমায় বলেছিল দুর্গা পুজোর আগে আগে বাড়ি আসবে। তা পুজোর তো আর 1.5 মাস মতো আছে। তুমি কি জানো খোকা কবে বাড়ি আসবে? না মা, আমি তো সেসব কিছু জানি না। আপনার ছেলেকে জিজ্ঞেস করলেই তো শুধু ফোনটা কেটে দেয়। ঠিক করে বাড়ি আসা নিয়ে কিছুই বলে না, কেমন এড়িয়ে যায় বাড়ি আসার কথা বললে। কি জানি আপনার ছেলের কি হয়েছে, পাখিটা এত মন খারাপ করে, তোতাও কত মন খারাপ করে। ওর বাবা ফোন করলেই তো বাড়ি আসতে বলে, কিন্তু সে তো অনেক দিন হলো বাড়িতেই আসছে না। কি জানি আপনার ছেলের যে কি হয়েছে, কেন যে বাড়ি আসতে চায় না, আমি তো কিছুই বুঝতে পারি না। বৌমা, তুমি ওকে ভুল বুঝো না। ওর বোধহয় কাজের চাপটা একটু বেশি আছে, তাই আসতে পারছে না। তবে আমাকে বলেছে এবার বাড়ি আসলে এখানেই কিছু ব্যবসা ট্যাবসা করবে, আর বাইরে বাইরে কাজে যাবে না। তাই মা, আপনাকে এই কথা বলেছে বুঝি? আমি তো বললেই বলে না, আবার ওখানেই নাকি কাজে যাবে। বাড়িতে থাকলেই তো এখন ভালো হয়, মেয়েরা বড় হচ্ছে, ওরা তো ওদের বাবার সঙ্গে সময়ই কাটাতে পারে না। আর মেয়েরা এত ভালোবাসে ওর বাবাকে, ওর বাবা বাড়ি থাকলে ওরাও খুব খুশি হবে। আরে আরে, কি হলো রে পাখি? তুই এই সাত সকালে কাঁদতে কাঁদতে ঘর থেকে বাইরে আসছিস কেন? কি হয়েছে? এ কি দিদি ভাই, বলি হলোটা কি? এত কান্নাকাটি কিসের? কেন কাঁদছো? আমাকে বলবে তো। আমি তোমাকে কি করে বলবো? বাবা, এ কি পাখি মা, বাবা বাবা করে কাঁদছিস কেন? তুই কি খারাপ কিছু স্বপ্নে দেখেছিস? হ্যাঁ রে তোতা মা, তুই কি কিছু জানিস? বোন কি তোকে কিছু বলেছে? বোন কেন কাঁদছে? এ কি তোতা, তুইও কাঁদছিস? কি হয়েছে আমাকে বলবি তো? না বললে আমি কি করে বুঝবো? দুই বোনে মিলে কাঁদছিস, কিছু তো একটা হয়েছে। কি হয়েছে রে? মা, বাবা ফোন করেছিল, জানো তো কি বলেছে বাবা আমাদের? আরে আরে দিদি ভাই, বড় খোকা ফোন করেছিল? তা কি এমন বললো যে তোরা দুজনে মিলে কাঁদছিস? বলি হয়েছেটা কি? আমার বড় খোকা ভালো আছে তো? হ্যাঁ রে, আমি বাবা ভালো আছি, কিন্তু বাবা বলেছে পুজোতে বাড়ি আসতে পারবে না, আরো কয়েকদিন পরে আসবে বাবা বাড়ি। বাবা, বাবা, হায় আমার পোড়া কপাল, তোরা দুই বোনে মিলে এই জন্য কাঁদছিস? সকাল সকাল তোর বাবা ফোন করে বলে দিল তোদের যে পুজোয় আসবে না? লোকটাকে নিয়ে যে কী করি, কতদিন হয়ে গেল বাড়ি আসতে না। মেয়েগুলো কিভাবে কাঁদছে এখন দেখো। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। পথে এবার নামো সাথী, এই পথে হবে পথ চেনা। লা 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 লা। আবার আসিব ফিরে এই ধান সিঁড়িটির তীরে। লা 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 লা। উফ, কি যে আনন্দ হচ্ছে! কতদিন পরে নিজের গ্রামের রাস্তায় চলেছি, কি মজাই না হচ্ছে সত্যি। কতদিন পরে নিজের গ্রামটা দেখতে পাচ্ছি। উফ, কতক্ষণে যে বাড়ি যাব। সকালবেলা তোতাকে যা মিথ্যা কথা বলেছি, বাড়িতে তো বোধহয় বাচ্চাগুলো কান্নাকাটি করছে। না, এত মিথ্যা কথা না বললেও হতো। ওদের সারপ্রাইজ দিতে গিয়ে বোধহয় বড্ড বেশি কষ্ট দিয়ে ফেলেছি। বাচ্চাগুলো তো আমার খুব বোধহয় কান্নাকাটি করছে। যাক, এদিকটা গ্রামের রাস্তাঘাট তো বেশ ফাঁকাই আছে, দুপুরবেলা বেশ ফাঁকাই আছে। এই তো আর ঘন্টাখানিকের মধ্যেই বাড়ি পৌঁছে যাব। কি যে মজা হচ্ছে, কতদিন পর বাড়ি যাব, বাড়ির মানুষগুলোকে দেখবো, বাচ্চা মা সবাইকে দেখতে পাবো। সবাই তো অপেক্ষা করে আছে কবে আমি বাড়ি আসবো। সকালবেলায় মেয়েটাকে বলেছি দুর্গাপুজোর পরে বাড়ি যাব। এখন যখন আজকেই আমাকে দেখতে পাবে, কতই না খুশি হয়ে যাবে। সারাদিন যদিও খুব মন খারাপ করে বসে থাকবে। যাই হোক,
অবশেষে তো বাচ্চাগুলো আনন্দ পাবে, আর ওদের জন্য এত উপহার এনেছি না, ওরা দেখে খুব খুশি হয়ে যাবে। উফ, আর ভালো লাগছে না, আর কত রাস্তা। দেখেছো, বিকাল হতে না হতে রাস্তায় কত মানুষজন হয়ে গেল, কি জ্যাম হয়ে গেল রাস্তাটা। উফ, এবার তো মনে হচ্ছে বাড়ি পৌঁছতে আরো বুঝি অনেকটা দেরি হয়ে যাবে, সন্ধে হয়ে যাবে। উফ উফ, এ কি, সামনে এত ভিড় কিসের? সব গাড়িগুলো এরকম দাঁড়িয়ে আছে, ব্যাপারটা কি? না, মনে হচ্ছে গাড়ি থেকে নেমে দেখতে হবে সামনে এত জ্যাম কেন, আর ওখানে অত মানুষ জড়ো হয়ে কি করছে, কি চিৎকার ভেসে আসছে, মনে হচ্ছে কাউকে মারছে। যাই তো, গাড়ি থেকে নেমে একবার দেখে আসি, ওখানে না জানি কি গন্ডগোল হলো রাস্তার মাঝখানে, বাড়ি যেতে আরো লেট হয়ে যাবে। ড্রাইভার দাদা, আপনি একটু বসুন, আমি দেখে আসছি। হ্যাঁ, সামনে এত ভিড় কিসের? উফ, আর ভালো লাগে না। ভাবলাম তাড়াতাড়ি বাড়ি পৌঁছাবো, এ কি, এখানে তো মনে হচ্ছে সবাই মিলে কাউকে মারছে, কিন্তু কাকে মারছে কিছুই তো দেখতে পাচ্ছি না, কি যে হয়েছে কিছুই তো বুঝতে পারছি না। ও দাদা, ও দিদি, কি হয়েছে? মার, 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 দেখেছো? মার, ছোট মার, ছেলে, মার, মার, ছেলে, সবাই মারো, মিলে মারো, 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 মার, তারপরে সবাই মিলে মারো, সবাই মিলে মারো। আমাকে কেউ বাঁচাও, আমাকে আর মেরো না, আমার খুব লাগছে, বাঁচাও কেউ আমাকে। মনে হচ্ছে একটা বাচ্চা ছেলের আওয়াজ পাচ্ছি, তাকেই তো মনে হচ্ছে মারছে, কিন্তু কি হয়েছে কিছুই তো বুঝতে পারছি না। না, এরা তো মনে হচ্ছে সবাই মিলে ছেলেটাকে মেরেই ফেলবে। আরে ও দিদি, আমাকে কি বলবেন কি হয়েছে, কেন আপনারা সবাই মিলে বাচ্চাটাকে মারছেন? আরে ও দাদা। তো বন্ধুরা, এখানে যে কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না। তো এখানে কি হয়েছে জানতে হলে পরের পর্বটা তোমাদের অবশ্যই দেখতে হবে। আজকের পর্বটা এখানেই শেষ করছি, পরের পর্বটা দেখতে কেউ ভুলো না। তো আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, বিদায় বন্ধুরা।